সুপারস্টার জিদ্দা, সুপারস্টার দেবদা, এই দুই সুপারস্টার পুরো সারা বছর স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে এবং তার ভক্তদের মাঝেও অলরেডি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবি। তো দেবজিৎ আমাদের মাঝে সারা বছর স্মৃতি হয়ে থাকবে। এই স্মৃতি কোনোদিন মোছা যাবে না, বা মোছা গেলেও কিন্তু কেউ বলতে পারবে না। তো অলরেডি কিন্তু সুভাষটা জিৎ এবং সুভাষটা দেখতে তোমরা একসাথে দেখতে পেয়েছো এবং কোনো একটা ইভেন্টে, এবং সেখানে কিন্তু অনেক আর্টিস্টরা এসেছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন। তো সেখানে সেখানে কিন্তু আবারও কিন্তু প্রায় 15 বছর পর কিন্তু তারা এক হয়েছে এবং অনেক ভক্তরা বলছে, কিছু সোশ্যাল মিডিয়ার লোকেরাও কিন্তু সুভাষটা জিৎদাকে এবং দেবদাকে কিন্তু পুরো আর কি বলেছে যে তোমাদের ছুটি আবার কবে হবে। তো সেখানে কিন্তু দেবদা বলে অবশ্যই আসবে, এবং সুভাষটা জিদ্দাও কিন্তু বলে সুভাষটা জিদ্দাকে, এবং জিদ্দা বলে যে এটা প্রডিউসার জানে এবং প্রযোজনা জানে। তো অনেক সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন এবং অনেক সাংবাদিকরাও কিন্তু বলেছিলেন যে সুভাষটা জিদ্দাকে, তারা কিন্তু বলেছিলেন যে সুভাষটা জিদ্দা বলেছিলেন এটা প্রযোজনা জানে। তো তারা বলেছেন যে তোমরাও তো প্রযোজনা। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা উত্তর দিয়ে দেয়। তো দেবজিৎটা কিন্তু উত্তর দিয়ে দেয় যে কখন আসবে এটা জানি না, তবে ভালো গল্প হলে অবশ্যই আসবে। কিন্তু দেবদা সেখানে ভালোভাবে উত্তর দিয়ে দেয় যে খুব তাড়াতাড়ি আসবে, এই দুই পৃথিবীর টুর মতো। তো দেখো, আমরাও কিন্তু চাই যে দেবজিৎ আবার একসাথে আসুক এবং বাংলা ইন্ডাস্ট্রির কাবাহাক এবং বাংলা ইন্ডাস্ট্রির মতো বড় রাজত্ব ধরে রাখুক। এটা কিন্তু আমরা সবসময় চাই। কিন্তু ভালো গল্পের জন্য হচ্ছে না, ভালো গল্পের জন্য কিন্তু কেউ তৈরি করতে পারছে না। যেহেতু সকলে এখনো বলছি আমি, এবং বারে বারে বলে যাব এবং বারে বারে বলবো। তো সুভাষটা জিদ্দা যেভাবে কামব্যাক করেছেন দুই পৃথিবী মুভি দিয়ে, এবং দেবও কিন্তু কামব্যাক করেছে। তো তাদের স্মৃতিটা এটা কিন্তু আর ভোলা যায় না, এবং সারা বছর সুভাষটা জিৎ ভক্তরা, সুভাষটা দেবের ভক্তরা কিন্তু এটা মনে রাখবে। আমরা কিন্তু বাংলাদেশ থেকে অপেক্ষায় আছি এবং ইন্ডিয়া থেকে কিন্তু অনেক অপেক্ষায় আছি যে সুভাষটা জিৎ, সুভাষটা দেবকে এক মুভিতে অভিনয় করার জন্য এবং এক মুভিতে দেখার জন্য। কিন্তু সেটা আর এখন হয়ে উঠছে না। জানেন এটা কবে হবে এবং কবে ডিরেক্টররা এবং প্রডিউসাররা নিয়ে আসতে পারবে এসবিএফ এর মতো বড় প্ল্যাটফর্ম। এটা কিন্তু আর দেখতে পাচ্ছি না আমরা। তো এটা কিন্তু আর বাংলা ইন্ডাস্ট্রিতে হয়ে উঠছে না এবং বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু হচ্ছে না। তো এরকম ভাবে কিন্তু আমরাও কিন্তু অনেক মন খারাপ হয়ে আছি বাংলা ইন্ডাস্ট্রিতে। যেভাবে শাহরুখ খান, সালমান খান তারা পুরো বলিউডে পুরো কামব্যাক দিতে পারেনি দুই সুপারস্টার একসাথে, কিন্তু সেখানে 15 বছর আগে কিন্তু সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব কিন্তু করে দেখে গিয়েছেন এবং তারা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে এসেছেন, দুজনে এক মুভিতে অভিনয় করেছেন। কিন্তু সেই সুপারস্টাররা কিন্তু আর কখনো পারে না এখন নতুন মুভি তৈরি করার জন্য। তো এখন কিন্তু সবাই মোটামুটি কিন্তু তৈরি করছে, তারপরেও কিন্তু এই দুই সুপারস্টারে পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক সম্মান দিয়েছে এবং বাংলা ইন্ডাস্ট্রিও তো অনেক জায়গা তৈরি করেছে, যা কিন্তু বাকি সুপারস্টাররা পারছে না, বাকি সুপারস্টাররা কিন্তু ব্যর্থ হচ্ছে। এটা কিন্তু নিঃসন্দেহে কিন্তু এখন বলতে হচ্ছে বা বাধ্য হচ্ছে বলতে, কারণ সবার মুখে শুধু একটাই কথা যে সুপারস্টার জিৎ, সুপারস্টার দেব আসবে কবে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে তাদের মুভি কবে রিলিজ কবে, সেটা কিন্তু সবাই বলছে। কিন্তু ভালো গল্পের জন্য হচ্ছে না, ভালো প্রডিউসারের জন্য হচ্ছে না। তো এটাই বলতেই হচ্ছে। আজ তারা যেভাবে বাংলা ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন, কোন সুপারস্টার এরকম ভাবে সাকসেসফুল দিতে পারেনি বা সাকসেসফুল দিয়েছেন আমার মনে হয় না। কারণ তারা বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করে গিয়েছেন এবং পুরো রাজত্ব করে গিয়েছেন, এখনো রাজত্ব করে যাচ্ছেন। তো আমার মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে আরো কোনো সুপারস্টার তাদের পরবর্তী সুপারস্টার হবে বা চান্স আছে। তো এটা আমার মনে হয় না, কারণ দুই সুপারস্টার ছাড়া পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু অচল হয়ে গিয়েছে। তোমরা সকলে জানো, আমরাও কিন্তু দেখতে পাচ্ছি। তো এই সুভাষটা জিৎ, সুভাষটা দেব, এদের স্মৃতি কেউ মুছতে পারবে না বা মুছা যাবে না, এটা আমরা সকলেই জানি। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে এই দুই সুপারস্টারের ভক্তরা এবং ফ্যান্সরা অনেক বছর মনে রাখবেন এবং সারা বছর মনে রাখবেন, এটা নিঃসন্দেহে বলতেই হয়। এবং নিঃসন্দেহে বলছি, তোমরাও জানো সুভাষটা জিদ্দার যে মুভি আসে, সুভাষটা দেবদার যে মুভি আসে, তো সেই মুভি যেন ভালো একটা কামব্যাক করে এবং ভালো একটা বক্স অফিস আনে, সেই ক্ষমতাটুকু তাদের আছে। তো তোমরা নিঃসন্দেহে জানো, এটা সবাই জানে। তো আমরাও চাই যেন সুভাষটা দেব, সুভাষটা জিতের এই স্মৃতি যেন সারা বছর থাকে, কেউ যেন মুছে না ফেলতে পারে এবং পুরো বাংলা ইন্ডাস্ট্রি হতে যেন তাদের একটা কামব্যাক হোক। এটা আমরা সবসময় চাইছি বা এখনো চাইছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুভাষটা দেবজিৎকে আবারও একসাথে দেখার জন্য কতটা বাংলাদেশ থেকে অপেক্ষায় আছো এবং ইন্ডিয়া থেকে অপেক্ষায় আছো, কমেন্ট করে জানিয়ে দাও। তো স্মৃতি হয়ে থাকে যেন এটা সারা বছর, এটা আমরা চাই। তোমরাও চাও কিনা কমেন্ট করে জানিয়ে দাও।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।